হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাই সকলকে সুপ্রভাত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গতকালের একটা ভিডিওতে সোলজার সিনেমার গান সম্পর্কে আপডেট দিয়েছিলাম তোমাদেরকে। আজকে এই ভিডিওতে সোলজারের অ্যাকশন সম্পর্কে আপডেট দেবো তোমাদেরকে। চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল শরৎ মিউজিক ভেঞ্চার্স এবং আমাদের ফেসবুক পেজ শরৎ মিউজিক ভেঞ্চার্স এবং কৌশালী ভট্টাচার্য দুটোর সঙ্গেই থেকো। আমি আশা রাখবো যে আমরা মেগাস্টার শাকিব খানের শুধুমাত্র সিনেমা কেন্দ্রিক বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে পারবো, কারণ আমরা মেগাস্টারের সিনেমা ছাড়া আর কোনো কিছু নিয়ে আজ পর্যন্ত কথা বলিনি। আর আমরা কথা বলবো এটা আমরা ভাবতেও পারি না, কারণ এই মানুষটাকে আমরা এত শ্রদ্ধা করি তার কর্মজীবনের জন্য, তার সিনেমার জন্য। তাই সেইটাই আমাদের আলোচ্য বিষয়বস্তু হওয়াটা অনেক বেশি বাঞ্ছনীয় বলে আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম মনে করি। এবারে চলে আসি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সোলজারের অ্যাকশন। বন্ধুরা, ইতিমধ্যেই আমার কাছে একটা এরকম ভিডিও ক্লিপ এসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্দান্ত গতিতে সোলজারের অ্যাকশন সিকোয়েন্স শুট হচ্ছে। এবার আমি সেই ভিডিওটা একটু অ্যাটাচ করব না এই ভিডিওর মধ্যে, তার কারণ এই ব্যাপারগুলো না ভীষণ কনফিডেন্সিয়াল হয়। একটা সিনেমার অ্যাকশন সিকোয়েন্স শুট হচ্ছে, সেটা যদি আমি পাবলিক করে দিই তাহলে সেটা সিনেমার জন্য ক্ষতিকারক হতে পারে। তাই জন্য আমি এক ফোঁটাও ভিডিও তোমাদেরকে এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেখালাম না। তবে আমি তোমাদেরকে এটা বলতে পারি যে সোলজার সিনেমাতে যতটা গল্পের প্রয়োজনে অ্যাকশন দেখানো দরকার, ডিরেক্টর শাকিব ফাহাদ তিনি কিন্তু একেবারে সেই মন মতন অ্যাকশন করছেন। দুর্দান্ত ব্যাপার। এবং মেগাস্টার শাকিব খানের রিসেন্টলি ছবি দেখে আমরা বুঝেছি তার ফিটনেস, এবং এই মানুষটা নিজেকে যে পরিমাণ যত ঘন ঘন নিজেকে ট্রান্সফর্ম করতে পারেন, তার ফিজিক বলি, তার লুক বলি, সব কিছু দিয়ে এই মানুষটা এমনি এমনি তো আমরা বলি না যে মানুষটা প্রচন্ড ডেডিকেটেড একজন মানুষ। সেটা প্রমাণিত, বারবার প্রমাণিত। না হলে তোমরা বলো না 2 বছরের মধ্যে একটা মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট 6টা লুক নিয়ে হাজির হয়েছেন, কিভাবে এটা সম্ভব? 1 বছরের মধ্যে 3টে লুককে আলাদা আলাদা ভাবে ট্রান্সফর্ম করা, শুধু লুক নয়, তার ফিজিক থেকে শুরু করে তার অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে সবকিছু, 6টা ভিন্ন চরিত্র, সময় মাত্র 2 বছর, এটা তো সম্ভব হয় না। তাই মেগাস্টার শাকিব খানকেও অ্যাকশন করতে দেখা যাবে এই সিনেমায়। তবে আমি আবারও বলছি, গল্পের প্রয়োজনে যতটা অ্যাকশন দরকার ততটাই অ্যাকশন কিন্তু থাকবে সোলজারে। কারণ সোলজার কিন্তু কখনোই একটা মেন স্ট্রিম মাসালা ফিল্ম নয়। সোলজার কিন্তু একটা দেশপ্রেম কেন্দ্রিক গল্প। তাই গল্পের প্রয়োজনে যে যে এলিমেন্ট যতটা যতটা দরকার ততটাই রাখা হচ্ছে। সেটা আমরা রোম্যান্টিক মোমেন্ট বলি বা রোম্যান্স পার্ট বলি, সেটা আমরা অ্যাকশন বলি, সেটা আমরা ড্রামা পোর্শন বলি, যেটাই বলো। ইনফ্যাক্ট গানের ক্ষেত্রেও তাই। গল্পের প্রয়োজনে ঠিক যেমন যেমন গানের প্রয়োজন, তেমন তেমনই গানের কিন্তু ইনপুট দেওয়া হবে সোলজারে, যাতে দর্শক গল্পটার মধ্যে ভীষণ ভালোভাবে ঢুকতে তাদের কোনো অসুবিধা না হয়। অযথা গান, অযথা অ্যাকশন, অযথা এক্সট্রা বাড়াবাড়ি রকমের কিছু কিন্তু সোলজারের মধ্যে রাখা হবে না, কারণ যেহেতু এটা একটা দেশপ্রেম কেন্দ্রিক গল্প। এই সিনেমার গল্প কিন্তু রাজা, এবং গল্পটা যদি ভালোভাবে দেখাতে পারেন ডিরেক্টর, তাহলে এই সিনেমা দর্শকের হৃদয়ে গিয়ে বিঁধবেই বিঁধবে। কারণ আমরা তো এটা জানতে পারছি যে সোলজার নাকি বলবে সাধারণ মানুষের না বলা কথা। তো বুঝতেই পারছো সেন্টিমেন্টটা কোথায় গিয়ে আটকাবে দর্শকের। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তো। যে অ্যাকশন সিকোয়েন্স গুলো শুট হচ্ছে, যদিও আমার কাছে এরকম আপডেট ছিল যে গতকাল কিন্তু ইনডোর শুট হয়েছে সোলজারের। হ্যাঁ, ইনডোর শুট মানে 4 দেওয়ালের মধ্যে শুট, আর এর থেকে বিস্তারিত কিছু আমি বলছি না। সেই শুট হওয়ার পরে অ্যাকশন সিকোয়েন্স শুট হয়েছে সেকেন্ড হাফে, এরকমটা জানতে পারা যাচ্ছে। তো দুর্দান্ত ভাবে হয়েছে, সেটা গতকালই হোক বা গত পরশুদিনই হোক, অ্যাকশন সিকোয়েন্স দারুণ ভাবে শুট হচ্ছে। এইটুকু আপডেট আমাদের কাছে এসেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।